শৈশব মানেই একজোড়া নিরাপদ হাত আর মায়ের আঁচলের সেই পরিচিত ঘ্রাণ, কিন্তু সবার ভাগ্যে জোটে না সেই পরম মমতা। কেউ কেউ পৃথিবীর কঠিন রুক্ষতায় পা রাখে একরাশ শূন্যতা নিয়ে। ঠিক তেমনি এক নিঃসঙ্গ শৈশবের গল্প জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার ছোট্ট এক সদস্যের। তার দু চোখে রাজ্যের ভয় আর বুকে চেপে ধরা এক চিলতে সান্ত্বনা। সে জানে না মাতৃত্ব কি, কিন্তু জানে এই জগৎ সংসারে তাকে আগলে রাখার মতো রয়েছে কেবল একটি প্রাণহীন খেলনা। জাপানিজ ম্যাকাও প্রজাতির এই শিশু বানরটির নাম পাঞ্চ। ২০২৫ সালের জুলাইয়ে তার জন্ম। প্রচণ্ড দাবদাহ আর প্রথমবার মা হওয়ার ধকল সইতে না পেরে জন্মের পরপরই পাঞ্চকে ত্যাগ করেছিলেন তার মা। বন্য প্রাণীর কঠোর নিয়মে পাঞ্চ তখন একা। তবে তার একাকিত্ব দূর করতে এগিয়ে এসেছিলেন চিড়িয়াখানার কর্মীরা। তাকে দেয়া হয়েছিল একটি লম্বা লোমশ কমলা রঙের অরাঙ্গুটান পুতুল। বিস্ময়করভাবে সেই নিষ্প্রাণ পুতুলটিকে নিজের মা হিসেবে গ্রহণ করে নিয়েছে পাঞ্চ। নাম রাখা হয়েছে ওরা মামা। খাওয়ার সময় হোক কিংবা ঘুমের গভীর আচ্ছন্নতা, পুতুলটিকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করে না সে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে দলের অন্য বানরদের শাসনের মুখে ভয় পেয়ে পাঞ্চ দৌড়ে গিয়ে জাপটে ধরেছে তার সেই প্রিয় পুতুলটিকে, যেন ওই খেলনাটি তার সব বিপদের ঢাল। পাঞ্চের এই করুণ দৃশ্য দেখে বিশ্বজুড়ে তৈরি হয়েছে সমবেদনা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের ভাই ট্রিস্টান টেট পাঞ্চকে কিনে নিতে $2,50,000 প্রস্তাবও দিয়েছিলেন। তবে আইনি জটিলতা এবং পাঞ্চের সামাজিকীকরণের কথা ভেবে কর্তৃপক্ষ ইতোমধ্যে নাকচ করে দিয়েছে সেই প্রস্তাব। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে পাঞ্চ ধীরে ধীরে তার দলের অন্যান্য বানরদের সাথে সামাজিক সংকেত বিনিময় করতে শিখেছে। যদিও সম্প্রতি একটি বড় বানর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়েছিলেন, তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে এটি ছিল সাধারণ একটি শাসন এবং এতে ঘটেনি কোনো গুরুতর আঘাতের ঘটনা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে বর্তমানে সেখানে করা হয়েছে নো এন্ট্রি জোন। কোটি টাকার বিলাসিতা নয়, পাঞ্চ তার ওরা মামাকে সঙ্গী করেই শিখেছে জীবনের এক কঠিন পাঠ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।